আমি কাদের মাঝখানে আছি সেটা শুনলে হয়তো বা আপনারা অবাক হয়ে যাবেন। গত সিজনের 2 চ্যাম্পিয়নের মাঝখানে আমি আছি। তো আমি মনে করি তারা দুইজন আমার খুবই সিনিয়র। আমি তাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, যাতে আমাকে দোয়া করে দিবেন, আপনাদের থেকে বড় সুপারস্টার হতে পারি, আমার সাথে যাতে আপনারা পরবর্তীতে চান্স না পান। কেমন? ইমরান ভাই আমাদেরকে বড় বানিয়ে দিলেন কেন? আমরা যেন লাইনটা মারতে পারি। হ্যাঁ, রাইট রাইট রাইট। এটা হচ্ছে আপনার হিউম্যানিটি কাজ করি, বিভিন্ন ধরনের ছদ্মবেশে আমি বের হই। দ্যাটস ওয়াই তারা আমাকে সিলেক্ট করেছে যে তাদের মতো করে, বা যারা স্টেট আছে বা রাস্তার ভিতরে শুয়ে থাকে তাদের মধ্যে আমি মিশে যাই। ওনারা হচ্ছে এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার গত সিজনের সিজন 3-তে তারা চ্যাম্পিয়ন ছিল। এই জন্য আমি তাদেরকে আমার সাথে রাখছি, যাতে আমি একটু তাদের মতো হয়ে যেতে পারি। আচ্ছা, বিডি ইমরান সম্পর্কে যতটুকু জানি, আমি পার্সোনালি তার ব্লগ খুবই পছন্দ করি। সে যে ব্লগগুলো করে, এক একটা টাইমে এক একটা জায়গায় যেয়ে সব কিছুকে প্রেজেন্ট করে, আর সব থেকে বড় কথা সে ফানিভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েট করে, এগুলো আমার খুব ভালো লাগে। এখন তো ক্যারিয়ার মাত্র শুরু, এখন কেন বিয়ে করবে? আগে ক্যারিয়ারটা ভালো করে গুছিয়ে নেই, ফ্রেন্ড থাকতেই পারে, মানে যেহেতু প্রকাশ করতেছে না বিডি ইমরান আমি সিঙ্গেল এখন। আমি বিয়ের গার্লফ্রেন্ড আছে যে আচ্ছা কয়টা গার্লফ্রেন্ড লাগবে আমি আর দিব। আচ্ছা, এটা সমস্যা নাই, কিন্তু এই প্রোগ্রামে আমি আসছি যে এটা সব কিছুর অবদান কিন্তু একটা পার্সনের আছে। বিডি ইমরানকে চুজ করার কারণ হচ্ছে ওর যে কন্টেন্ট ক্রিয়েটার, ও যেভাবে ক্রিয়েটগুলো বানায় এগুলো আমার অনেক ভালো লাগে। এই কারণে আমি পার্সোনালিভাবে ওকে অনেক পছন্দ করি। আগেও করতাম, ও যখন আসছে এই জন্য ওকে আমি স্পেশালভাবে পার্সোনালিভাবে চিনি। আপনি যে সুন্দর শেপ করছেন, এটা কি বিডি ইমরানের সেলুন থেকে করা হয়েছে? হ্যাঁ বলেন। এবং এটার স্পন্সর ওই আমাকে ফ্রি করায় দিছে। আপনার মা বাবার দোয়া যদি থাকে তাহলে আপনি যে কোনো কাজ সফলতা অর্জন করতে পারবেন, এটা 100%। আমি যখনই বের হই, এই প্রোগ্রামে আসছি, আমি আমার মাকে স্মরণ করছি, মায়ের পায়ে ধরে সালাম করছি, দেন হচ্ছে আসছি। তারপর হচ্ছে যখন আমি ভালো কোনো কাজ করতে যাই, আমি আমার মাকে স্মরণ করি, মাকে ফার্স্ট অফ অল হচ্ছে রাখি। কারণ মা আমাকে বলে মাঝে মাঝে যে মা হচ্ছে 19, খোদা হয়েছে 20। আগে মাকে তোরা স্যাটিসফাই করবি, দেন হচ্ছে আল্লাহ পাক তোদের উপর স্যাটিসফাই থাকবে। দ্যাটস মাই মাদার ইজ মাই এভরিথিং। তাই ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে ইন্ট্রোডিউস, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে। কিন্তু আমি যখন আর কি ওনার সাথে আমার মিট করার কথা ছিল, তখন আমার এক্সাম ছিল, যার কারণে আমার ফ্যামিলি মেম্বার ওনার সাথে আমার ইন্ট্রোডিউস করাতে পারেনি। বাট এখন সাডেনলি আল্লাহ পাকের হুকুমে কীভাবে যে দেখা হয়ে গেল। আর আমি মনে করি যে উনি একটা খুব ভালো একটা পার্সন। আর বাসা থেকে জোর করে আমাকে পড়াশোনা করায়। যখনই এক্সাম হয়, আমি তো এক্সাম দিতে যাই না, তবুও মা বাবা এক্সামের 2-3 দিন আগে আমাকে বাসায় নিয়ে যায়, বাইদা হইলেও আমাকে এক্সামের এখানে নিয়ে বসায়। যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও এবং হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে সর্বপ্রথম এতিমদের সম্মান ও রেসপেক্ট করো। তাই মনে করতেছি আমার বিজনেস এটা একটা পবিত্র জায়গা। তারা যদি আমার এখানে আসে তাহলে আমার বিজনেসটাই একদম ইমপ্রুভ হবে, নট ডাউন হবে।